تعالى وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা সর্বপ্রথম মহান মনিবের আলিশান দরবারে লাখো কোটি শুকর আর সুজুদ জ্ঞাপন করছি যে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীর অসংখ্য অগণিত মানুষ থেকে যাচাই করে বাছাই করে ভালোবেসে মহব্বত করে আজকের এই রহমতের মজলিসে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা খুশি না বেজান? যদি খুশি হয়ে থাকি তাহলে আকাশ বাতাস মুখরিত করে আবাল বৃদ্ধ বনিতা সকলেই উঁচু কণ্ঠে উঁচু আওয়াজে হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। উফুল কি মদিনাতুল উলুম দারুল কুরআন মাদ্রাসার ৩১তম বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান আলোচক, দ্বিতীয় আলোচক এবং সঞ্চালক সবাইকে আমি অন্তরের অন্তর থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই। সম্মানিত প্রিয় হাজিরিন, আসুন এই অল্প সময়ের ভিতরে মাত্র টাইম আধা ঘন্টা, তার চেয়েও কম, এই সময়ের ভিতরে ভূমিকা টানতে টানতে শেষ হয়ে যায়। এই জন্য আমরা ভূমিকায় না গিয়ে সরাসরি আলোচনার ভিতরে প্রবেশ করি, কেমন? তাই আসুন, আমি অন্যদিকে যাব না, টুকটাক কিছু কথা বলবো। এই যে বলেন, আজকে আমি আপনাদেরকে সামনে নিয়ে বসে আছি, আমি বয়ান করতেছি, আপনারা বয়ান শুনতেছেন, ঠিক কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এক সময় সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওনাদেরকে সামনে নিয়ে এইভাবে বয়ান করতেছিলেন। হঠাৎ করে সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বললেন,
ও আমার সাহাবে কেরাম, আমি নবীজির কাছে তিনটা জিনিস খুব প্রিয়। কয়টা জিনিস? তিনটা জিনিস মনে রাখবেন। এক নাম্বার হচ্ছে আমার কাছে নামাজ প্রিয়। কেন? কুররাতুল লিল আইনি, নামাজ আমার চোখকে শীতল করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমাদের কাছে নামাজ প্রিয়। নামাজ প্রিয় যদি হইতো তাহলে আজকের মসজিদগুলোতে গিয়ে দেখলে অবাক হতে হয়, মুসল্লি নাই, ইমাম সাহেব আর ছাত্র একজন যে একজন মুসল্লি, ঠিক কিনা? রাসূল বলেন নামাজ হচ্ছে আমার চোখের শীতলমণি। বলেন সুবহানাল্লাহ। এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি নবীজির কাছে দুই নম্বর জিনিস হইল সুগন্ধি। সুগন্ধি হচ্ছে রাসূলের একটি সুন্নাত, ঠিক কিনা বলেন? কারণ রাসূল তো সুগন্ধি মাখতে হয় না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক থেকে যে ঘাম বের হয়, ওই ঘামের গন্ধটা মিশকে আম্বরের চাইতেও বেশি সুগন্ধ। বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরাও সুগন্ধি ব্যবহার করবা। এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম, আমার কাছে তিন নাম্বার জিনিসটা হচ্ছে, যেটা আমার কাছে প্রিয়, ওই জিনিসটা হচ্ছে নারী। বলেন সুবহানাল্লাহ। কারণ নারী এমন একটা জিনিস, নারী জাত সম্মান করার জাত। এই নারীর ঘর থেকে 1 লক্ষ বা 100 লক্ষ নবী রাসূলগণ এই পৃথিবীর জমিন দেখেছেন। কথা ঠিক না বেঠিক? এই নারীর ঘর থেকে ওলি আফজাল, গৌস, কুতুব, সাহাবায়ে কেরাম, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সলফে সালিহিন, সিদ্দিকিন, শুহাদায়ে কেরাম সবাই ওই নারীর ঘর থেকে জন্মগ্রহণ করেছে। এজন্য রাস্তাঘাটে আমরা নারী দেখলে সম্মান করব না ইফতিজিং করব? সম্মান করব, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম কিন্তু রাসূলের সামনে বসা, কথা বুঝতেছেন না? এবার সাহাবায়ে কেরামের মাঝে এই জায়গায় আলী বসা, ওমর বসা, আবু বকর বসা, ওসমান বসা, আরো অনেক সাহাবায়ে কেরাম বসা। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরের কাছেও তিনটা জিনিস প্রিয়। সুবহানাল্লাহ বলবেন না? এটা কি? এক নাম্বার হচ্ছে আপনার চেহারা মুবারক দেখা। সুবহানাল্লাহ বলেন। কারণ সাহাবায়ে কেরাম বলেন, আমরা যখন ক্ষুধার্ত হইতাম, ঘরে রান্না করা নাই, চাউল নাই, ডাল নাই, এই অবস্থায় 3 দিন ধরে চুলায় আগুন জ্বলে না, তখন সমস্ত সাহাবায়ে কেরাম আমরা সবাই মিলে রাসূলের কাছে যাইতাম, সাথে সাথে রাসূলের নূরানী চেহারা মুবারক দেখা আমাদের পেটের ক্ষুধা নিবারণ করতাম। সুবহানাল্লাহর আওয়াজ এমন, আমাদের আওয়াজ এমন। আজকে तमाम পৃথিবীর চারদিকে অমনিশার ঘোর অন্ধকার দেয় আসছে মুসলমানের দিকে। আজকে গোটা পৃথিবীতে আমরা চোখ বন্ধ করে জিকির করছি, অথচ একটাবার আপনার চোখটা খুলে দেখেন, আজকে গোটা পৃথিবীর মুসলমানদের উপর কারবালা চলছে। আজকে তাকিয়ে দেখেন চেচনিয়ার দিকে, আজকে তাকিয়ে দেখেন বসনিয়ার দিকে, আজকে তাকিয়ে দেখেন সোমালিয়ার দিকে, আজকে তাকিয়ে দেখেন আলজেরিয়ার দিকে, আজকে তাকিয়ে দেখেন মায়ানমার, কাশ্মীর, ভারতের গুজরাট সহ গোটা পৃথিবীতে মুসলমান যেখানে নির্যাতন, নিপীড়ন, অত্যাচার সেখানে, ঠিক কিনা? আজকে গোটা পৃথিবীর মুসলমানদেরকে দেখে মনে হয় ওরা মালিকহীন, ওয়ারিশহীন, রাস্তার কুকুরের মতো। একটা রাস্তার কুকুরের নিরাপত্তা আছে, কিন্তু গোটা পৃথিবীর মুসলমানের কোনো নিরাপত্তা নেই, ঠিক না ঠিক? আপনারা মনে হয় ভয় পাইতেছেন, কারণ এখন আমাদের হাসুয়াফা নাই, ঠিক কিনা? মাহফিল করার সময়, হক কথা বলার সময় বলতে গিয়ে যেটা বৈধ কথা, এইটা বলা বৈধ ছিল না, ঠিক কিনা? ফেসবুকে একটা সামান্যতম স্ট্যাটাস দিয়েও ওই লোকটা বাড়িতে রাত্রে আরামে ঘুমাইতে পারে না, ঠিক কিনা? এবং উলামায়ে কেরাম হক কথা বলতে গিয়ে বলার কারণে এমনও বাতি নেতারা ছিল যারা উলামায়ে কেরামের সামনে থেকে মাইক কাইরা নিয়া স্টেজ থেকে উঠাই দিছে। এমন বাহাদুরি, এমন নেতাগিরি, এমন ক্ষমতা কই গেল? ঠিক না? সুবহানাল্লাহ আওয়াজ কেউ জোরে বলছে না, আলহামদুলিল্লাহর আওয়াজ কেউ জোরে বলে নাই, কারণ যদি গ্রেফতার করে বসে। এখন আমরা স্বাধীন বাংলার স্বাধীন মানুষ, কথা ঠিক না বেঠিক?
আজকে তাকিয়ে দেখেন, যদি কোন খ্রিস্টানের গায়ে আঘাত লাগে তাহলে আমেরিকা কেঁপে যায়, যদি কোন ইহুদিদের গায়ে আঘাত লাগে তাহলে ইসরায়েল কেঁপে যায়, যদি কোন বৌদ্ধদের গায়ে আঘাত লাগে তাহলে চাইনা জাপান কেঁপে যায়, যদি কোন হিন্দুদের গায়ে আঘাত লাগে তাহলে ওই ইন্ডিয়া কেঁপে যায়। কিন্তু আফসোসের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয়, আজকে গোটা পৃথিবীর মুসলমানের উপর কারবালা চলছে, নির্যাতন চলছে। এরকম অসহায় মুসলমানদের পাশে আজকে কাউকে খুঁজে পাওয়া যায় না। কথা ঠিক না বেঠে? সম্মানিত পেয়ার হাজির, আমরা মাহফিলগুলোতে যাব, সুবহানাল্লাহ আল্লাহু আকবারের আওয়াজ আমরা দীপ্ত কণ্ঠে, বলিষ্ঠ কণ্ঠে উচ্চারণ করব, যাতে করে আমাদের নারে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ শুনে এই দেশ থেকে নাস্তিক মুরতাদরা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়। কথা ঠিক না বেঠে? সম্মানিত পেয়ার হাজির, আমি যে কথাটা বলতেছিলাম, হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে এক নাম্বার যে জিনিসটা প্রিয় ওইটা হচ্ছে আপনার চেহারা মুবারক দেখা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে দুই নাম্বার যে জিনিসটা প্রিয় ওই জিনিসটা হচ্ছে আমার অর্থ সম্পদ আপনার জন্য খরচ করা। বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা একটি যুদ্ধের জন্য সাহাবায়ে কেরামের কাছ থেকে চাঁদা তুলতেছিলেন। সাহাবায়ে কেরাম ওমর, উসমান, আলী সবাই কেউ 3 ভাগের 2 ভাগ, কেউ 2 ভাগের 1 ভাগ, কেউ 1 ভাগের অর্ধেক রাসূলের কাছে আয়েশা সামনে হাজির করলেন। এবার আবু বকরের পালা। আবু বকর, আপনি আমার জন্য দিনের জন্য কি নিয়ে আসছেন? এবার আবু বকর কি বলে দেখেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে যা কিছু ছিল ওই সমস্ত মাল সামান একটাও বাকি নাই, সব আপনার সামনে আইনে হাজির করছি। বলেন সুবহানাল্লাহ। এবার রাসূল বলেন, আবু বকর, ঘর থেকে সব কিছু নিয়ে আসছো, ঘরে কি রাইতে আসছো? এবার আবু বকর যে উত্তরটা দেন, সমস্ত মুসলমান জাতির জন্য একটা শিক্ষণীয় কথা আছে এই জায়গায়। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার ঘরে আল্লাহ এবং তার রাসূলকে রাইতে আসছি। বলেন সুবহানাল্লাহ। কয়টা গেল? 2টা। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, আমার কাছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 নাম্বার যে জিনিসটা প্রিয় ওইটা হচ্ছে আমার কন্যা, আমার মেয়ে আপনার স্ত্রী হওয়া। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকরের মেয়ে আয়েশা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের ওয়াইফ ছিল না, হুজুরের স্ত্রী ছিল না। এবার এই জায়গায় উমর বসানি, উমর বসা, উমর কো হাইরে, রাসূল কইলো তার কাছে 3টা জিনিস প্রিয়, আবু বকর বইলা বানাইলো ওনার কাছেও 3টা জিনিস প্রিয়, তাহলে আমি ওমর কেন বাকি থাকবো? সুবহানাল্লাহ বলেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমরের কাছেও 3টা জিনিস প্রিয়। কয়টা জিনিস? 3টা জিনিস। 1 নাম্বার হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া, 2 নাম্বার হচ্ছে অসৎ কাজে বাধা প্রদান করা। সুবহানাল্লাহ বলেন। ওমর, ওমর কেমন মনে করেন ওমর ব্যক্তিটা? ওমরের কথা শুনলে ওমর যে রাস্তা দিয়ে হাঁটে, যে রাস্তা দিয়ে যায়, ওই রাস্তায় শয়তান পর্যন্ত হাঁটে না। সুবহানাল্লাহ বলেন। যে ওমর রাসূলের কল্লা মুবারক নিয়ে আসার জন্য উন্মুক্ত তরবারি নিয়ে রওনা হয়েছিলেন, ওই উমর ইসলামের কালিমা পড়ে, ইসলামের পতাকায় আশ্রয় গ্রহণ করে ওই উমর এমন দামি মানুষ হয়েছে, রাসূল বলেন উমরের জবান দিয়ে যা বের হয় আল্লাহ পাক ওই কথাটাকে আরশে আজিম থেকে আয়াত বানিয়ে নবীর কাছে পাঠিয়ে দেয়। কারণ রাসূল আরো বলেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা উমর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষেরা শুনো, আমার পরে যদি কোনো নবী হইতো সেটা আমার ওমর হইতো। বলেন সুবহানাল্লাহ। একদা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মাঝে আয়েশা কে নিয়ে শুয়ে রয়েছেন চাঁদনি রাতে। ওই রাত্রি বেলায় রাসূলের ঘরের চাল ছিল খেজুর পাতার ছাউনি। কিসের ছাউনি? খেজুর পাতার ছাউনি। উপরের দিকে চেয়ে দেখেন আকাশে লক্ষ লক্ষ কোটি কোটি
তারকারাজি মিটমিট করে হাসতেছে। এবার আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা শোনো, ওই যে আকাশের তারকা দেখতেছো, আকাশের তারকার মতন এক আমল, আকাশের তারকা যেমন গুণে শেষ করা সম্ভব না, আমার উম্মতের মাঝে এমন এক উম্মত আছে যে উম্মতের নেক আমল এমন আকাশের তারকার মতো গণা সম্ভব না। আম্মা জান আয়েশা মনে মনে ভাবতেছেন, মনে হয় আমার পিতা আবু বকরের কথাই বলবেন নামটা, কারণ আমার পিতা সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে নাম্বার 1 সাহাবী, ঠিক কিনা? আমলের দিক দিয়ে, চরিত্র দিক দিয়ে, নেক আমলের দিক দিয়ে, অল রাউন্ডাই, সব দিকই, কথা ঠিক না ঠিক? এবার রাসূল বলেন, আয়েশা, আয়েশা কথা কই না, মনে মনে বলতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, এই ব্যক্তিটা কি জানো? এই ব্যক্তিটা হচ্ছে আমার সাহাবী হযরত ওমর। সুবহানাল্লাহ বলে। আম্মা জান আয়েশার মুখখানা একটু লাল হয়ে গেছে, চেহারাটা মলিন হয়ে গেছে। রাসূল বুঝতে পারলেন, আয়েশা তুমি মনে মনে ভাবতেছো তোমার পিতা আবু বকরের নাম বলি নাই, ওমরের নাকি এত হয়ে গেছে। একটা কথা শুনে রাখো, তোমার পিতা আবু বকরের নেক আমল আর এত নেক আমলের দরকার নাই। ওই যে গারে সোর যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যাইতেছিলেন, সাথী ছিলেন কেনা? আবু বকর। আবু বকরকে নিয়ে ওই গাড়ি সরে 3 দিন 3 রাত ছিলেন, ঠিক কিনা? ওই 3 দিন 3 রাত দরকার নাই, যদি এক রাতের আমল এক পাল্লায় রাখা হয় আর হযরত ওমরের সারা জিন্দেগীর আমল এক পাল্লায় রাখা হয়, তাহলে তোমার পিতা আবু বকরের এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই উমরের বর্ণনা বলতে গেলে আরো অনেক ঘন্টার পর ঘন্টা শুনে দেবে। তাফসীরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ তানিপুতি রাহমাতুল্লাহি আলাইহি উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উমরের একটু প্রশংসা করার সময় দেন আমাকে, আপনার উমরের একটু প্রশংসা করার সময় দেন। রাসূল বলে, ঠিক আছে, তোমাকে 1 মিনিট দিলাম, প্রশংসা করো। জিবরাইল কয়, আমার 1 মিনিটে সম্ভব না। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাসূল বলেন, তোমাকে 1 দিন সময় দিলাম। জিবরাইল কয়, আমার 1 দিনও সময় নেই। এবার রাসূল বলেন, তোমাকে 1 সপ্তাহ দিলাম। জিবরাইল কয়, 1 সপ্তাহ ওমরের প্রশংসা শেষ করা সম্ভব না। সুবহানাল্লাহ বলেন। এবার রাসূল বলেন, তাহলে তোমাকে 1 মাস দিলাম, 1 মাসেও সম্ভব না। তাহলে তোমাকে 1 বছর দিলাম, 1 বছরেও ওমরের প্রশংসা শেষ করা সম্ভব না। তাহলে তোমাকে 1 যুগ দিলাম, তুমি ওমরের প্রশংসা করো। জিবরাইল বলেন, 1 যুগ দিলেও আমার ওমরের প্রশংসা শেষ করা সম্ভব না। এবার রাসূল বলেন, ও জিবরাইল, এবার তুমিই বলো তোমার কতদিন লাগবে। সুবহানাল্লাহ বলেন। এবার ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওমরের প্রশংসা করতে আমাকে যদি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যতদিন হায়াত দেওয়া হয়েছিল, এতটুকু সময় যদি আমাকে দেওয়া হয়, তাহলে আমি একটু চেষ্টা করে দেখতে পারি প্রশংসা শেষ করা সম্ভব কিনা। এই হচ্ছে ওমর। এবার ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছেও 3টা জিনিস প্রিয়। 1 নাম্বার সৎ কাজে আদেশ দেওয়া, 2 নাম্বার অসৎ কাজে বাধা প্রদান করা, 3 নাম্বার হচ্ছে আমার গায়ে পারাসিরা জামা কাপড় পরিধান করা। বলেন সুবহানাল্লাহ। একটা উমর দেশের প্রেসিডেন্ট, তার আঙ্গুলের ইশারায় অরাজ্য জাহান পৃথিবী পরিচালিত হয়। ওই উমর বললেন, আমার কাছে 3 নাম্বার যে জিনিসটা প্রিয়, ওই জিনিসটা হচ্ছে আমার পারাসিরা কাপড় পরিধান করতে, এটাকে আমি অত্যন্ত ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। অন্য রিওয়ায়াতে আছে, ওমর বললেন 3 নাম্বার যে জিনিসটা প্রিয়, ওইটা হচ্ছে আমার ন্যায় বিচার কায়েম করা। সুবহানাল্লাহ বলেন। ন্যায় বিচার কায়েম করা কি জানেন? এক ইহুদি আর এক মুনাফিক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে হাজির, বিচার নিয়ে হাজির। রাসূল বিচার দিয়া জমির রায় দিয়ে দিলেন ইহুদির পক্ষে, কিন্তু মুনাফিকের ওই রায়টা ভালো লাগলো না। সে আবার দ্বিতীয়বার নতুন বিচার পাওয়ার জন্য গেছে ওমরের কাছে। কার কাছে? ওমরের কাছে। ওমরকে গিয়ে বলতেছে, ওমর, রাসূলের যে বিচারটা করে দিয়েছে এটা আমার পছন্দ হয় নাই। নাউজুবিল্লাহ বলেন। আপনি দ্বিতীয়বার আবার বিচার করে দেন। ওমর বলছে, আমার রাসূল যে বিচারটা করে দিয়েছে এই বিচার তোমার পছন্দ হয় নাই? না, তাহলে দাঁড়াও, আমি নতুন করে সুন্দর করে বিচার করে দিয়েছি। কিতাবে লিখছি, ঘর থেকে তলোয়ার আইনা ওই মুনাফিকের গর্দান এক কোপ দিয়ে দেহ থেকে কল্লাটা দ্বিখণ্ডিত করে দিলেন এবং বললেন, রাসূলের বিচার না মাইনা দ্বিতীয়বার যেটা ওমরের কাছে আসে তার বিচার এমনই। সুবহানাল্লাহ। এবার হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমার কাছেও তিনটা জিনিস প্রিয়। এক নাম্বার হচ্ছে ক্ষুধার্তকে খানা খাওয়ানো, 2 নাম্বার হচ্ছে বস্ত্রহীনকে বস্ত্র দান করা, 3 নাম্বার হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। বলেন সুবহানাল্লাহ। এই মজলিসে আলী ছিল। আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলীর কাছে তিনটা জিনিস প্রিয়। 1 নাম্বার হচ্ছে মেহমানদারি করা, 2 নাম্বার হচ্ছে গরমের দিন রোজা রাখা, 3 নাম্বার হচ্ছে দুশমনের উপর তলোয়ার চালানো। বলেন সুবহানাল্লাহ। এই আলীর কথা যদি বলতে যাই তাহলে আমার 1 ঘন্টাও শেষ হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হচ্ছি ইলমের শহর আর ওই শহরের দরজা হচ্ছে আলী। সুবহানাল্লাহ। বলেন কি কথা বলছে, দুশমনের উপর তলোয়ার চালানো আমি আলীর কাছে প্রিয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যতটি যুদ্ধে গেছেন সব কয়টা যুদ্ধে সে জয়ের মালা গলায় পরিধান করে বীরের বেশি রাসূলের কাছে আগমন করেছেন। বলেন সুবহানাল্লাহ। কাফির বেঈমানরা বলে, আলীর সাথে যখন আমরা যুদ্ধ করি, আলী যখন তার তলোয়ারটা আকাশের দিকে এইরকম ভাবে উঠায়, তখন আমরা দেখি আলীর একটা তলোয়ার না লক্ষ লক্ষ তলোয়ারের ঝিলিমিলি করতেছে। তখন আমরা তার সামনে যেতে ভয় পাই এবং তার সামনে যারাই পড়ে তাদেরকে কুচু কাটা করে দেয়। সুবহানাল্লাহ। 2 নাম্বার কি বলছে, মেহমানদারি করা। সময় বিস্তারিত বলা। মেহমানদারি করা 3 দিন উপবাস, ঘরে খাবার নাই। ফাতেমা বলেন, আমার আদরের স্বামী ঘরের আর একটা চাদরের টুকরা আছে, এইটা নিয়ে আপনি বাজারে যান, এটা বিক্রি করে হাসান হুসাইন এবং আমাদের জন্য খাবার নিয়ে আসেন। সুবহানাল্লাহ। বলেন এবার আলী বাজারে চাদরের টুকরাটি নিয়ে রওনা হয়ে গেলেন। রওনা হয়ে যাওয়ার পর ওই চাদরের টুকরাটি 6 দিরহাম বিক্রি করলেন। বিক্রি করে যখন বাড়ির দিকে আসতেছিলেন, প্রতিমধ্যে একজন ভিক্ষুকের সাথে সাক্ষাৎ। ভিক্ষুক বলতেছে, আলী আমার ঘরে 3 দিন ধরে খাবার নাই, আমাকে কিছু দিবানি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে 6টি দিরহাম যা চাদরটি বিক্রি করেছিল, ওই 6টি দিরহাম ফকিরকে দিয়ে দিল। বলেন সুবহানাল্লাহ। কারণ আলীর মনে ছিল যদি আল্লাহর রাস্তায় 1 টাকা দেওয়া যায় তাহলে 1-এর বিনিময়ে 10। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি একটা নেক আমল করবে তার ওই একটা নেক আমলের সব আল্লাহ তাআলা 10 গুণ বাড়ায়া দিব। বলেন সুবহানাল্লাহ। আলীর পরীক্ষা শুরু হয়ে গেছে। আলীর পরীক্ষা শুরু হয়ে গেছে। এমন সময় এক ব্যক্তি একটা ঘোড়া নিয়ে আইসা হাজির। আলী ঘোড়াটি কিনবা? বললেন, আমার কাছে 6টি দিরহাম ছিল, এটা ভিক্ষুককে দান করে দিয়েছি, মিয়া কাটা গায়ে নুন দিও না, আমি ঘোড়া কিনবো কেমনে? বলছে, আলী তুমি ঘোড়াটি বাকিতে ক্রয় করো, যখন টাকা হয় আর ঘোড়া বিক্রি করে লাভবান হও তখন আমার টাকা আমাকে বুঝাই দিও, যখন সময় হয় তখনই দিও। সুবহানাল্লাহ। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, বলেন ঘোড়াটি কত? বলছে 160 দিরহাম। কয় দিরহাম? 160। 160 দিরহাম ঘোড়াটি কিনে যখন রওনা হলেন, একটু সামনে গিয়ে দেখলেন আরেকজন লোক দাঁড়ায় আছে। আলী ঘোড়া বিক্রি করবানি? যে হ্যাঁ বিক্রি করবো। বলেন দেখি কত দিবেন? বলছে 200 দিরহাম দেব। কয়শো দিরহাম? 200 দিরহাম। ওই ঘোড়াটি বিক্রি করলেন। সামনে একটু আগায় দেখলেন ওই যে যার কাছ থেকে ঘোড়াটি কিনছিলেন ওই লোক সামনে দাঁড়ানো। ওই লোককে 160 দিরহাম দিয়ে দিলেন। রইল কত? 140 দিরহাম দিয়ে দিলেন। রইল কত? 60 দিরহাম। আল্লাহ রাস্তায় দান করছিল কত? 6 দিরহাম। 6 10 কত হয়? 60। তাহলে আল্লাহ তাআলার কথা এবং কুরআনের কথা মিলছে। এবার আলী মদিনায় আসলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আলী, আজকের ব্যবসা কেমন হয়েছে? তুমি যে ব্যবসা করছো খুব লাভবান হয়েছো, তুমি যে দান করছো আল্লাহ পাক অত্যন্ত খুশি হয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে একটা ঘোড়া পাঠাইয়া দিলেন। ওই ঘোড়াটি তোমার কাছে বাকি দিয়ে বিক্রি করছে। যিনি ঘোড়াটি কিনছে ওই লোকটা আর কেউ না, ওইটা হচ্ছে নূরের তৈরি ফেরেশতা হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সমস্ত সাহাবায়ে কেরাম রাসূলের সামনে বসা, এক একজন সবাই বলতে লাগলেন, আমার কাছে 3টা জিনিস প্রিয়, আমার কাছে 3টা জিনিস প্রিয়, আমার কাছে 3টা জিনিস প্রিয়। সবাই বলতে গেলেন, সবার নাম প্রকাশ করা সম্ভব না। এবার আসুন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক বলেন, জিবরাইল যা, সবাই তাদের পছন্দের জিনিসগুলো নাম বলে দিয়েছি,
তুইও যা, তুইও গে, তোর তিনটা জিনিস বলে দি। সুবহানাল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের সামনে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবার কাছে আপনাদের কাছে তিনটা জিনিস প্রিয়, আমি জিবরাইলের কাছেও তিনটা জিনিস প্রিয়। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার হচ্ছে নবীগুলোর নিকট অবতরণ করা, দুই নাম্বার হচ্ছে রাসূলদের নিকট পয়গাম পৌঁছায়া দেওয়া, তিন নাম্বার হচ্ছে সব সময় সদা সর্বদা আল্লাহর প্রশংসা করা। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আযীম থেকে সবকিছু দেখতেছে কিনা? সবাই বলেছে, আমার হাবিব বলেছে, আমার আবু বকর বলেছে, আমার উমর বলেছে, আমার উসমান বলেছে, আমার আলী বলেছে, আমার জিবরাইল বলেছে। আমি কেন বাকি ডাকবো? ওগো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমি আল্লাহ তাআলার কাছেও তিনটা জিনিস প্রিয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওগো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমি আল্লাহর কাছে তিনটা জিনিস প্রিয়। এক নাম্বার হচ্ছে আমার দেওয়া জান, আমার দেওয়া মাল, আমার দেওয়া সময়, আমার রাস্তায় খরচ করা, এটা আমি আল্লাহ তাআলার কাছে প্রিয়। বলেন সুবহানাল্লাহ। বলেন তো, এই যে আমাদের দেওয়া জান, আমাদের দেওয়া মাল, এই যে আমাদের দেওয়া সময়, এটা কার দান? জোরে বলেন, কার দান? আল্লাহর দান। এজন্য আল্লাহ কয়, আমার দেওয়া জান, আমার দেওয়া মাল, আমার দেওয়া সময়, আমার রাস্তায় খরচ করা, এটা আমি আল্লাহ তাআলার কাছে অতি প্রিয়। সুবহানাল্লাহ বলেন। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কাছে দুই নাম্বার যে জিনিসটা প্রিয়, ওই জিনিসটা হচ্ছে গুনাহের কারণে অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে কান্নাকাটি করা। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, গুনাহ করতে করতে যদি আকাশ পরিমাণ করে ফেল, গুনাহ করতে করতে যদি পাহাড় পরিমাণ করে ফেল, জেনে রাখো, যদি গুনার উপর লজ্জিত হয়ে দুইটা চোখের পানির ফোঁটা নাকের ডগার আসার আগে আগে আমি আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেই। বলেন সুবহানাল্লাহ। এজন্য কবি বলেন, তওবা जब करता है होकर शर्मसार, जोश में आता है आंखों कर देगार। বান্দা যতই গুনাহ করো না কেন, মনে রাখো 70 বার গুনাহ করার পরও যদি আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো, মাফ চাও, আমি আল্লাহ তাআলা 1 সেকেন্ডের মধ্যে সমস্ত গুনাহ খাতা মাফ করে তোমাকে পবিত্র বানায় দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওগো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমার কাছে 3 নাম্বার যে জিনিসটা প্রিয়, ওইটা হচ্ছে ক্ষুধার্ত অবস্থায় ধৈর্য ধারণ করা। ক্ষুধার্ত অবস্থায় ধৈর্য ধারণ করা। তাহলে এই যে বললাম, আমি আয়াত বলেছি, বল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ওগো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আপনি পৃথিবীর মানুষকে জানায় দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনি নবীর অনুকরণ করে। যদি আপনি নবীকে অনুকরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ পাক তোমাদেরকেও ভালোবাসবেন। সুবহানাল্লাহ বলেন। এবং হাদিস বলেছিলাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি وولده والناس أجمعين। আমার রাসূল বলেছেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমরা ততক্ষণ পর্যন্ত কামিল মুমিন ঈমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে তোমাদের পিতামাতার চাইতে, সন্তান সন্ততির চাইতে, এমন কি সমস্ত পৃথিবীর মানুষের চাইতে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত আমি নবীর কাছে আশিক রাসূল হতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এই যে আমরা গুটি কয়েকজন মানুষ, আমাদের সাহাবায়ে কেরাম যুদ্ধ করছি, বদরের যুদ্ধ 313 জন, আর কাফির ছিল 1000 চাইতেও বেশি। কারণ সাহাবায়ে কেরাম সংখ্যায় কম ছিল, কিন্তু তাদের ঈমান 100 থেকে 100 ছিল। কথা ঠিক না বেঠিক? আমরা মানুষ কম হই, যদি আমাদের ঈমান, আমাদের পাওয়ার, আমাদের আওয়াজ যদি বেশি হয়, তাহলে একটা কথা জেনে রাখেন, মুসলমান তো সেই জাতি যারা অন্যায় করে না, অন্যায় সহ্য করে না, অন্যায়কারী জালিমের বিরুদ্ধে প্রাণান্তক সংগ্রাম করে। আরে মুসলমান তো সেই জাতি যারা পারস্য উপসাগরের পানির উপর দিয়ে
30,000 গুণা চালিয়ে মজলুমের ফরিয়াদ শুনেছে। শক্তিধর পরাশক্তি ইরানের অগ্নি উপাসকদের রাজপ্রাসাদে কালিমার ঝান্ডা উড়িয়েছে। আরে মুসলমান তো সেই জাতি যারা আফ্রিকার গহীন জঙ্গলে গিয়ে ঘোষণা দিয়েছে, হে জঙ্গলের বাঘ ভাল্লুক হিংস্র প্রাণী, আমরা যে সীমানা দিয়েছি এই জায়গা থেকে মাগরিবের পূর্বে বের হয়ে যাও, কারণ আমরা হচ্ছি প্রিয় নবীজির সাহাবা, আমরা এখানে থাকবো, রাত কাটাবো, দিনের দাওয়াত দেব। ওই ঘোষণার কারণেই দেখা গেল মাগরিবের পূর্বেই জঙ্গলের বাঘ ভাল্লুক হিংস্র প্রাণী সবকিছু বের হয়ে গেছে। এমনকি গর্ত থেকে গর্তের পিপিলিকা পোকামাকড় পর্যন্ত বের হয়ে মুসলিম সৈনিকের জন্য জায়গা করে দিয়েছে। কথা ঠিক না বেঠিক? আরে মুসলমান তো সেই জাতি যারা সাগর পাড়ি দিয়ে এই স্পেনে গিয়ে মজলুমের কালিমার পতাকা উড্ডীন করেছে। আরে এই মুসলমানরাই তো কুমিরের পিঠে মাছের পিঠে সওয়ার হয়ে সুরমা নদীতে জায়নামাজ বিছিয়ে কালিমার বিজয় কাতন উড়িয়েছে। এই মুসলমানরাই তো বিশাল আনা সাগর পাড়ি এক লুটায় পড়েছে। এই মুসলমানরাই তো শান্তির বাণী প্রচার করতে গিয়ে অমুসলিমদের অত্যাচারে শাহাদতের অভিয় সুধা পান করেছে। এই জন্য আমরা শাহজাহানের উত্তর শরীফ, আমরা শাহপুরের উত্তর শরীফ, আমরা যদি এই পৃথিবীর জমিনে আমাদের চোখের সামনে কোরআন হাদিসের বিরুদ্ধে আবার রাসূলকে নিয়ে কটাক্ষ করে, ওলামায়ে কেরামকে নিয়ে কটাক্ষ করে, মসজিদ মাদ্রাসাকে নিয়ে কটাক্ষ করে, তাহলে আমরা আমাদের ইমানি পাওয়ার দিয়ে নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের আগুন স্লোগান দিয়ে ওই সমস্ত নাস্তিক মুরতাদ বেঈমানদেরকে এই পৃথিবী থেকে বিদায় করতে সক্ষম হবো। কথা ঠিক না বেঠিক? সম্মানিত প্রিয় হাজিরিন, সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমি যে একটি কথা বললাম, আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুক এবং আমাদেরকে সত্যিকারের আশিকে রাসূল প্রেমিক হওয়ার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।